বিসমিল্লাহ আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অনেক মানুষ বলি যে জেনা করলে কি হয়। তো একটা সাধারণ উদাহরণ বলছি যে তিনজন যাচ্ছে, সফরে তিনজন যাচ্ছে। সফরে যেতে যেতে হঠাৎ বৃষ্টি চলে এলো, গুহার ভিতরে ঢুকে গেছে তিনজন। আর হঠকার এসে একটা পাহাড় এসে পাথর এসে গুহার মুখে এসে গুহাটা বন্ধ হয়ে গেছে। তখন তারা বলছে যে তোমরা কেউ কি ভালো কাজ করেছো? তখন ওকে বলছে তুমি কি ভালো কাজ করেছো? আর একজনকে বলছে তুমি কি ভালো কাজ করেছো? বলছে একজন বলছে যে আমি ভালো কাজ বলতে আমার সব থেকে পৃথিবীতে আমার চাচাতো বোনকে ভালোবাসতাম। আমার চাচাতো বোনকে ভালোবাসতাম, তো তাকে বলেছিলাম যে আমি জেনা করব। তো বলছে যে জেনা যদি করো, তো সে ব্যক্তি গরিব খুব ছিল, বহুত গরিব ছিল। তো বলেছিল যে 100 দেড়হাম আমাকে সোনার মুদ্রা লাগবে। তো বলেছিল যে মানে ওর পক্ষে অসম্ভব দেওয়া ছিল। তো কঠোর পরিশ্রম করে ও রোজগার করে নিয়ে গেছে 100 দেড়হাম। নিয়ে যাওয়ার পরে বলছে তুমি তোমার নাও পয়সা, এক ঝুলিতে ভরে নিয়ে গেছে। তো বলছে পয়সাটা না, 100 দেড়হাম আছে, তো আমার সাথে জেনা লিপ্ত হও। জেনা লিপ্ত হইতে জন্য প্রস্তুত। দুজন এক জায়গায় বসে জেনায় মানে জেনায় প্রস্তুত হয়ে গেছে জেনা লিপ্ত হওয়ার জন্য। তখন বলছে যে আল্লাহ তুমি, আল্লাহ আমাকে জেনা থেকে মুক্তি করো, তুমি আল্লাহ ওকে রহম করাও যেন ও আমার সাথে জেনা না করে। তো সাথ সাথ সে ব্যক্তি উঠে গেল, ছেলেটা উঠে গেলো। উঠে যাওয়ার পরে সে জেনা করেনি। তো বলছে আল্লাহ আমি যে জেনা, আল্লাহ আমার ভালো কাজ বলতে আমার চাচাতো বোনকে ভালোবাসতাম, তাকে আমি জেনা করতে যে আমি জেনা থেকে উঠেছি। আল্লাহ তুমি আমাকে এই পাথর সরে দেওয়া, আল্লাহ আমার এটাই ভালো কাজ আছে। তো আমরা অনেক লোক বলি যে জেনা হতো, জেনা একটা মহাপাপ। তো আমরা জেনা থেকে অনেক লোক বাঁচতে চাই। তো আসলে এইসব জিনিসগুলো আমাকে গুরুত্বপূর্ণ দিতে হবে। আর একটা কথা হচ্ছে যে আমরা অনেকজন বলি যে হয়তো অল্প আমরা হয়তো ইয়ং বয়স অনেক হয়তো কারণে হয়তো চোখ চলে যায়, বা হয়তো অনেক মহিলা সেরকম নোংরা হয়ে থাকে, তার আচরণ বা ড্রেস পোশাক ভালো থাকে না, তখন আমরা হয়তো জেনাতে হতো বা চোখের জেনা বা হয়তো খারাপ উদ্দেশ্য মনে অনেক কিছু আঁকি। তো সেগুলো থেকে আমরাকে হয়তো চোখ চলে গেল, তখন আমরাকে বলতে আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। মানে কেন? তার কারণ হলো যে আমরা হয়তো জেনা যে হতো আমরা আমাদের মনে অনেক কিছু মানে জাগতে পারে। তো আমরা যদি চোখটা যদি নিয়ে চলে আসি, যদি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ি, তো আমাদের আর ওটা মানে আমাদের আর মনে কিছু জাগবে না। তো আমরা প্রত্যেকজন এখন হয়তো রক্তর গরমে বলবো যে কি হবে, অমুক হবে তমুক হবে, সেগুলো নয়। আমরাকে একাউন্ট দরকার যে আমাকে জেনা থেকে, মানে জেনা খুব ভয়ঙ্কর জিনিস। আর এখন মানে সচরাচর মহিলারাকে দেখতে পাওয়া যাচ্ছে যে এমন একটা পোশাক আশাকে থাকছে যে জেনায় লিপ্ত হওয়ার মানে অবশ্য মানে একটা জেনা লিপ্ত হওয়ার মতন হয়ে যাচ্ছে। তো তাদের আমি বলছি, প্রত্যেক ভাই বা মা বোনেরাকে বলছি যে পোশাক আশাক ভালো করেন। আর আমাদের যথেষ্ট আমাকে চেষ্টা রাখতে হবে যে একবার যদি চোখ চলে যায় তো দ্বিতীয়বার আমাদের চোখ যাতে না যায়, আমরা কীরকম চেষ্টা রাখতে হবে। আর সব ভাইকে যেন তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু।